হ্যালো বন্ধুরা, এই যে দেখো আজকে আমি একটু পিঠে বানাবো। এটাকে আমি ইন্দুরি পিঠা বলে। তো এটা এই কাঁচা হলুদের পাতাতে হয়। এই যে দেখো পাতাগুলো ভালো করে ধুয়ে একদম কাঁচা কাঁচা পাতা পেয়েছিলাম, ফ্রেশ ফ্রেশ একদম। তো নিয়ে এসেছিলাম 4টে পাতা। তো এটাকে ভালোভাবে দেখো কেটে ধুয়ে এটাকে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে জলটা বয়েল করবো, কিন্তু বাচ্চা যে পাতাগুলো যেগুলো ওয়েস্ট হয়ে গেছিলো, যেগুলো পিছনে আগা, সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু জল দেবো, নিয়ে এটা সেদ্ধ পিঠে করবো। আর এই যে কালো কলাই, এটা কালো কলাই পিষে রেখেছি, একদম সাদা কালো কলাই, একদম খালি কালো কলাই আছে, আর কিছু নেই এর মধ্যে। আর তারপর এই পুরটা বানাচ্ছি, এর মধ্যে গুড়, নারকেল, ছানা, এলাচ, তারপর আর একটুখানি গোলমরিচ দিয়ে দিয়েছি। আর এটাকে একটু ভালো করে বাস একটুখানি নেড়ে চেড়ে এটাকে যাতে গুড়টাতে সব কিছু মিক্স হয়ে যায়, সেই জন্য একটুখানি এটা ভালো করে মিক্স করে নেবো। তারপর পিঠের মধ্যে একটু পুর দিয়ে দেবো, পাতার মধ্যে একটু কালো কলাই, তারপরে পুরটা দিয়ে দুধারে চেপে সেদ্ধ করে নেবো। তাহলে রেডি হয়ে যাবে পিঠেটা। খুব ভালো, হেলদিও খুব, খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি যখনই দেখতে পেয়েছি পাতাটাকে আমি নিয়ে এসেছি। অনেক সবাই পাতাগুলো ওয়েস্ট করে দেয়, বন্ধুরা ওয়েস্ট করো না, ফেলো না। বনলতাস কিচেনে এর পুরো রেসিপিটা পুরো দেয়া আছে, এই পিঠেটা, হলুদের পাতার পিঠেটা। তোমরা লাগলে এটা নিয়ে নিতে পারো, খুব ভালো লাগে খেতে। এটা খেয়ে দেখো, খুব ভালো এবং খুব টেস্টও লাগে, হেলথের জন্যও খুব ভালো। আর বন্ধুরা সবাই তোমরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, প্লিজ সাথে থেকো। আমিও তো কাউকে আনসাবস্ক্রাইব করি না, সবাইকে সাবস্ক্রাইব করে রেখেছি, প্রাইভেট করে রেখেছি। তা আনপ্রাইভেট করিনি, কি সবাই দেখবে তার জন্য পরে প্রাইভেটে আছে। কিন্তু সবাই প্লিজ বন্ধুরা তোমরা কোথাও ছেড়ে পড়ে যেও না, সাথে থেকো, সাথ দিও, কমেন্ট করো ছোটো ছোটো ব্লগগুলো কেমন লাগছে, আর লাইক করে দিও বন্ধুরা। একটু অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো বন্ধুরা ক্যামেরা অন করলে পরে মুখ থেকে আওয়াজ কেমন এরা টেরা মেরা বের হচ্ছে, একটুও ভালো বের হয় না। মানে কেমন যেন এতদিন থেকে ভিডিও বানাচ্ছি, 1 বছর হয়ে গেল, কিন্তু এখন অবধি ক্লিয়ার হচ্ছে না, তাও চালিয়ে যাচ্ছি। তা তোমরা বন্ধু একটু সাথে থেকে। তারপর বন্ধুরা ভাবলাম যে তোমাদের সাথে সেদ্ধ করাটাও একটু শেয়ার করে দিই। এই যে সেদ্ধ করেছি, পিঠাটা কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখো পুরো ঘর একদম হলুদে পাতা, খুব সুন্দর একটা গন্ধ, খুব ভালো একটা। আর এই যে দেখো পিঠেটা, এই যে এর ভেতরে এরকম দুই সাইড দিয়ে পরে ভিতরে পুর দিয়ে এরকম মুড়ে দিয়েছে পাতার মধ্যে। তারপরে 15 থেকে 20 মিনিট একদম স্লিম আছে, লো ফ্লেমে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই যে বন্ধুরা সাপোর্ট করো বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও, আবার একবার বললাম লাইক করে দিও, শেয়ার করে দিও।